এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আপনাদের শোনাবো কৌশিক বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা। এই কবিতা দুটি তাঁর কবিতা সমগ্র নীল জ্যোৎস্নার হাইওয়ের দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে। শুনতে থাকুন আজকের কবিতার আসরের প্রথম কবিতা, ধীরে হোক এসো ঈশ্বরী। ধীরে হোক, দ্রুত হোক, যেভাবেই হোক না কেন, তোমাকে পাল্টে নেব, তুমি ঠিক থেকো যেন। তোমাকে বদলে নিয়ে প্রাণবন্ত করে নেব, ধীরে ধীরেই হোক না কেন, যেভাবেই হোক বদলে নেব। ঈশ্বরীর সাথে কাল এভাবেই আলাপ করি, বলি এসো আজ পাশে, দেহে মনে জড়িয়ে ধরি। মজা হবে আজ, খুব মজা হবে জানি, তোমাকে বদলে নিয়ে দেহে আর মনে, শরীর থেকে শরীরেও বদল ঘটে যাবে। মজা হবে আজ খুব নতুন জীবনে। ঈশ্বরীর সান্ধ্য আসরে আজ আমার সাদর নিমন্ত্রণ, দেহ সৌষ্ঠব ছড়িয়ে দিয়ে ঈশ্বরী দেবে তার প্রাণ মন। ঈশ্বরী দেবে তার প্রাণ মন। আজকের কবিতার আসরের দ্বিতীয় কবিতা, একালের অভিমন্যু। দুদিকে আলোর রোশনাই থাকলেও কালভার্টটা বরাবরই একটু অন্ধকার ছিল। রেল লাইনের ঝুপড়ি থেকে কাঁপা কাঁপা কুপির আলোয় ভৌতিক আবছায়ারা পার হয়ে যেত অনায়াস সাবলীল পদক্ষেপে। সদ্য চাকরিতে ঢোকা নব্য যুবক একটু সচ্ছলতার আশায় বাবা মা, জ্বালা যন্ত্রণার দিন পার হয়ে একটু সুখের আশায় দিন গোনা। মাস পয়লার মাইনে পকেটে নিয়ে অসতর্ক 22 বছর পেরোতে যায় কালভার্ট। অতর্কিতে ঘিরে ধরে বিশ্বাসঘাতক সময়, বাতাসে রক্তস্নাত মৃত্যুর হিমঘ্রাণ। অদূরে ঝুপড়ির কাঁপা কাঁপা আলোয় ভৌতিক আবছায়ারা পার হয়ে যায়, পেছনে অকরুণ ফেলে রেখে যায় একালের করুণ অভিমন্যু বৃত্তান্ত। দুদিকে আলোর রোশনাই থাকলেও কালভার্টটা বরাবরই একটু অন্ধকার ছিল। আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।